রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ মানিকতলা বিধানসভা উপনির্বাচনে 4 কেন্দ্রে বিপুল ভোটে জয় পেয়ে বিজেপিকে ফাইট করল তৃণমূল কংগ্রেস। রাজ্যে উপনির্বাচনে ফল 4-4 তৃণমূল। রাজনৈতিকভাবে এই উপনির্বাচনের যথেষ্টই গুরুত্ব আছে। 4টের মধ্যে 3টি বিধানসভায় ছিল বিজেপির দখলে। আমরা 4টেতেই জিতেছি, উপনির্বাচনের ফল ঘোষণার পর মন্তব্য তৃণমূল সুপ্রিমোর। উপনির্বাচনের জয়কে রাজ্যবাসীকে উৎসর্গ করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। লোকসভা ও এই উপনির্বাচনের জয় উদযাপন করা হবে আগামী 21 জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। অনেক চক্রান্ত হয়েছিল, একদিকে এজেন্সি একদিকে বিজেপি, মানুষ রুখে দিচ্ছে। উপনির্বাচনে 4-0 জয়ের পর মন্তব্য মমতার। গোটা দেশে দুজন বিরোধী ট্রেন্ড দেখা যাচ্ছে বললেন মমতা। বাগদা বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়লেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বর্তমান বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার বিধানসভায় যাবেন মমতা বালার মেয়ে মধুপর্ণা। মানিকতলা বিধানসভায় বিপুল ভোটে জয়ী তৃণমূল। বিজয়ী প্রার্থী কল্যাণ চৌবের বাড়িতে রসগোল্লার হাড়ি পাঠালেন কুণাল ঘোষ। ভুল ত্রুটি সংশোধন করে মানুষ সেবা করার চেষ্টা করব, প্রতিক্রিয়া কুণালের। আজ উত্তর কলকাতার রাস্তা খুঁজতে উদ্ধার এক মহিলার পচা গলা দেহ। বিধান সরণি কাশিমস লেনের রাস্তার নিচে এক দেহ উদ্ধার করে পুলিশ। রহস্যময় ঘটনা, চাঞ্চল্য এলাকায়, শুরু তদন্ত। শীঘ্রই খুলতে চলেছে অ্যাক্রোপলিস মল। 14 জুন অ্যাক্রোপলিস মলে আগুন লাগার ঘটনা ঘটে। সাধারণের জন্য মল খোলার প্রস্তুতি শেষ করে ফেলেছে দক্ষিণ কলকাতার অন্যতম বিলাসবহুল এই মল কর্তৃপক্ষ। জয়ের পরেই ভাঙা হলো তালা। বড়মা মীনাপানি দেবীর ঘর দখলমুক্ত করলেন মতুয়া ভক্তরা। আদালতের অনুমতিতেই ঘর খোলা হয়েছে, দাবি মমতা বালার। আইনি আশ্রয় নেব, হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। মৌসুমের প্রথম ডার্বির রং লাল হল। টানা 3 ম্যাচে জয় অধরা মোহনবাগানের। মোহনবাগানকে 2-0 গোলে হারালো ইস্টবেঙ্গল। কলকাতা পিভি বিষ্ণু এবং জেসিন টিকে 9 পয়েন্টে এগিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল।